আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ষষ্ঠ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা জানেন যে গতকালকে রেজাল্ট দিয়েছে এবং রেজাল্টে যার সুপারিশ হয়েছে, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত তাদেরকে কি করা হবে এমন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে দৈনিক শিক্ষা .com। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আগামী 18 সেপ্টেম্বর থেকে সুপারিশপ্রাপ্তদের প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক শূন্য পদে প্রবেশ পর্যায়ে নিয়োগ সুপারিশ পেয়েছেন 41,627 জন প্রার্থী। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্তদের সুপারিশে তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে। মঙ্গলবার 19 আগস্ট বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম প্রাথমিক সুপারিশের ফল তুলে দেন। এ সময় এনটিআরসি জানিয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিয়ে আবেদন করার কারণে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে যোগদানকালে প্রমাণিত হলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এই সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে। আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির 7 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে নিয়োগপত্র না দিলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগ ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান এবং ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বিরুদ্ধে বিধানের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের ngi.teletalk.com.bd লিঙ্কে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন। সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান কর্তৃক পদের প্রযোজ্যতা অনুসারে প্রার্থীর কাম্য শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং এনটিআরসি কর্তৃক ইস্যুকৃত সুপারিশপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3 জন শিক্ষকের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে যাচাই করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। এছাড়াও আরেকটি প্রতিবেদন দেখেছি, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগে যদি নির্ধারিত সময় নিয়োগপত্র না দেয় তাহলে কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ তাদেরকে নির্ধারিত সময় নিয়োগপত্র দিতে হবে, কারণ এই নিয়োগপ্রাপ্তটাই হচ্ছে একজন শিক্ষকের সবথেকে আকাঙ্ক্ষিত বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও এরকম যদি অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনারা সুন্দর মতনভাবে শূন্য পদগুলোয় যারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা সেখানে নিয়োগ পেয়ে যান এবং নিয়োগ হয়ে যান। এই আপনাদের প্রতি গুড উইশ, অর্থাৎ শুভকামনা। প্রিয় দর্শক, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।